সমাজকর্ম প্রথম পত্রের জন্য 100% কমন উপযোগী 350টি এমসিকিউ দেওয়া হয়েছে এখানে। সো তোমরা এখান থেকে 20 থেকে অধিক অনেকগুলো এমসিকিউ অবশ্যই কমন পাবে, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে দিলাম। যাও, ওকে। আমার যারা নিয়মিত সাবস্ক্রাইব আছে তারাই জানে তাদের কত পরিমাণ এমসিকিউ কমন পড়ে। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ ভালো করে দেখবে। মোট 74 অধ্যায় দেওয়া আছে, কিছুক্ষণের মধ্যে আরও 4র্থ অধ্যায় একসাথে আপলোড করব, ওকে। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, একটু স্কিপ না করে ভালোভাবে পড়বে। অবশ্যই তোমাদের কমেন্ট পড়বে, অনেকগুলো কমেন্ট পড়বে, ওকে। সো ভাইয়া শুরু করো। ওকে, সো চলো শুরু করি। এক, সমাজকর্ম এর ইংরেজি হলো সঠিক উত্তর গ, সোশ্যাল ওয়ার্ক। 2, সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে কোন দেশে? সঠিক উত্তর গ, ইংল্যান্ড। এটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। 3, সমাজকর্ম এমন একটি পেশা যা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সামাজিক পরিবর্তন দ্বারা জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ। উক্তিটির কার? সঠিক উত্তর ঘ, ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার। 4, কাউন্সিলিং অ্যান্ড সোশ্যাল কেসওয়ার্ক গ্রন্থের লেখককে? সঠিক উত্তর ক, ম্যারি রিসমাউন্ট। বেস্ট ইম্পর্টেন্স, সবগুলো ইম্পর্টেন্ট, সব পড়তে হবে তোমাকে। সো 5, সনাতন সমাজ কল্যাণ ব্যবস্থার মূল চালকাশক্তি কোনটি? সঠিক উত্তর খ, ধর্ম ও মানবতাবোধ। 6, সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কোনটি? সঠিক উত্তর ঘ, সমাজ। মোস্ট ইম্পর্টেন্ট। 7, সমাজকর্ম মূলত কি? সঠিক উত্তর গ, একটি সাহায্যকারী পেশা। দেন 8, সমাজকর্ম কিভাবে সেবা প্রদান করে? সঠিক উত্তর গ, সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে। বেস্ট ইম্পর্টেন্স। 9, সমাজের সমস্যাগুলো কিরূপ? সঠিক উত্তর ঘ, পারস্পরিক নির্ভরশীল। সো আমরা এখন পরটি দেখব। 10, সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে সাহায্য করে কোনটি? মানে কিভাবে করে আর কি। সঠিক উত্তর খ, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। সো সবগুলো ইম্পর্টেন্ট। সো এখন 11, মানুষ কোন ধরনের জীব? সঠিক উত্তর ক, সামাজিক জীব। 12, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থের লেখককে? সঠিক উত্তর ক, ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার। বেস্ট ইম্পর্টেন্স। 10, সোশ্যাল ওয়ার্ক এ প্রফেশন অফ মেনি ফেসেস গ্রন্থের লেখককে? সঠিক উত্তর মোরেলস ও শেপার। মোস্ট ইম্পর্টেন্স, সবগুলো পড়বে ভালো করে। পড়লে অবশ্যই 20-22টা প্লাস এমসিকিউ কমন থাকবেই থাকবে। তো 14, সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন, পুনরুদ্ধার, সংরক্ষণ এবং শক্তিশালীকরণে নিম্নোক্ত কোন বিষয়টি কার্যকরী ভূমিকা পালন করে? সঠিক উত্তর ঘ, সমাজকর্ম। 15, সমাজকর্মের উদ্দেশ্য হলো? সঠিক উত্তর ক, সকল মানুষের কল্যাণ। বেস্ট ইম্পর্টেন্স। 16, ওয়ার্নার ডাব্লিউ বোয়েমের মতে সমাজকর্মের মূল লক্ষ্য কয়টি? সঠিক উত্তর খ, 3টি। 17, সমাজকর্ম মানুষকে কিসে সহায়তা করে? সঠিক উত্তর গ, আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠায়। বেস্ট ইম্পর্টেন্স, ওকে। 18, মানুষের সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন ও পুনরুদ্ধারের সহায়তা করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত? সঠিক উত্তর খ, সমাজকর্ম। 19, সমাজকর্মের ত্রিভিদ ভূমিকা কি? সঠিক উত্তর গ, প্রতিকার, প্রতিরোধ, উন্নয়ন। 20, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থের লেখককে? সঠিক উত্তর ক, আর এ স্কিডমোর অ্যান্ড এলজি থ্যাকারে। সো বেস্ট ইম্পর্টেন্স, সবগুলো পড়বে। মোট 350টি দেওয়া হবে। সো এখন যাব আমরা পরবর্তী পেজে। চলো যাই। সো চলে এসেছি। 21, কোনটিকে প্রফেশন অফ প্র্যাকটিস বলা হয়? সমাজকর্ম। সঠিক উত্তর গ। 22, প্রত্যেক পেশারই কি রয়েছে? সঠিক উত্তর ক, নিজস্ব বৈশিষ্ট্য। বেস্ট ইম্পর্টেন্স। সো পার্টি 20, মনীষী রেক্স এ স্কিডমোর, এমজি থ্যাকারি ও উইলিয়াম ফারলাই ক্রমিক সমাজকর্মের কয়টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন? সঠিক উত্তর গ, 16টি। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি, ওকে। 24, সমাজকর্মের পরিধি বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
সঠিক উত্তর ব্যবহারিক দিককে। 25 সমাজের বিশেষ চাহিদা, সমস্যা ও সম্পদের প্রেক্ষিতে সমাজকর্মের কি নির্ধারিত হয়ে থাকে? সঠিক উত্তর ঘ পরিধি। 26 সমাজকর্মের পরিধি কি হিসেবে সর্বত্র বিদ্যমান? সঠিক উত্তর ক সামাজিক বিজ্ঞান হিসেবে। 27 সমাজকর্মের পদ্ধতিসমূহ কিসের পরিভুক্ত? সঠিক উত্তর ঘ সমাজ কল্যাণের। 28 নিচের কোনটি সমাজকর্ম পেশার গুরুত্বপূর্ণ দিক? সঠিক উত্তর সমস্যার কার্যকর সমাধান। এরপরে 29 সমাজের বিভিন্ন অসামঞ্জস্য ও বা বিশৃঙ্খলা দেখা যায় কেন? সঠিক উত্তর খ মানুষ পরিবর্তিত পরিবেশের সাথে সহজে খাওয়াতে পারে না বলে। তো সর্বশেষ বলে রাখি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং 350টি যত্ন সহকারে পড়লে 22টি কোণ পড়বে। অধ্যায় দিচ্ছি। প্রথম অধ্যায় আপলোড রয়েছে, পরবর্তী অধ্যায়গুলো একটু পরে আপলোড করব। চলো শুরু করি। 1 ইংল্যান্ডে সর্বপ্রথম কে দরিদ্র আইন প্রণয়ন করে? সঠিক উত্তর ঘ তৃতীয় এডওয়ার্ড। 2 1601 সালের এলিজাবেথের দরিদ্র আইনের দরিদ্রদের কত শ্রেণীতে ভাগ করা যায়? সঠিক উত্তর ক 3। এটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, সো 3 1349 সাল থেকে 1997 সাল পর্যন্ত ইংল্যান্ডে কয়টি দরিদ্র আইন প্রণীত ছিল? সঠিক উত্তর খ 42। 4 রানী এলিজাবেথের দরিদ্র আইন কত সালে প্রণীত হয়? সঠিক উত্তর গ 1601 সালে। মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, সব পড়তে হবে তোমাকে অবশ্যই। 20-22টা প্লাস কমন পাবে। সো 5 সরকারি পর্যায়ে দরিদ্র সমস্যা মোকাবেলা করার লক্ষ্যে ইংল্যান্ডে সর্বপ্রথম গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করেন কে? সঠিক উত্তর গ রাজা অষ্টম হেনরি। 6 1905 সালে দরিদ্র আইন কমিশন নিচের কোনটির জন্য সুপারিশ করে? সঠিক উত্তর খ মিশ্র দরিদ্রগার বিলোপ। 7 1601 সালের এলিজাবেথের দরিদ্র আইন অনুযায়ী নির্ভরশীল বালক বালিকাদের কোন ব্যবস্থাপনায় পুনর্বাসন করা হতো? সঠিক উত্তর ঘ লোয়েস্ট বিডার। বেস্ট ইম্পর্টেন্স। 8 ইংল্যান্ডে প্রথম দরিদ্র আইন প্রণীত হয় কত সালে? সঠিক উত্তর ক 1349 সালে। 9 1601 সালের দরিদ্র আইন কত সালে সংস্কার করা হয়? সঠিক উত্তর 1834। ক 10 রাজা অষ্টম হেনরি কর্তৃক প্রণীত আইনটি কোন ধরনের পদক্ষেপ? সঠিক উত্তর গ রাষ্ট্রীয়। বেস্ট ইম্পর্টেন্স। ওকে, সবগুলো পড়বে, 100% কমন আসবেই। ধন্যবাদ। সো 11 ইংল্যান্ডে কয়লার খনি বন্ধের কারণ কি? সঠিক উত্তর গ উন্নত প্রযুক্তির অভাব। 12 সমাজ কল্যাণের ইতিহাস অনুযায়ী কোন দেশে সর্বপ্রথম দরিদ্রদের জন্য শ্রম আইন প্রণীত হয়? সঠিক উত্তর গ ইংল্যান্ডে। 10 রতন অলস প্রকৃতির একজন স্বাস্থ্যবান যুবক, তাকে কোন প্রকৃতির দরিদ্র বলা যায়? সঠিক উত্তর ক সক্ষম। 14 বেভারেজ রিপোর্টে কোন বিষয়ের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে? সঠিক উত্তর খ সামাজিক নিরাপত্তা। বেস্ট ইম্পর্টেন্স। 15 কোন রাজ্যে প্রথম দরিদ্র আইন প্রণয়ন করেন? মানে কোন রাজা আর কি। হ্যাঁ, তো সঠিক উত্তর ঘ তৃতীয় এডওয়ার্ডস। এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। সবগুলোই তোমাকে পড়তে হবে, যতটাই ইম্পর্টেন্ট থাকুক না কেন, এগুলোর মধ্যে থেকে তুমি পাবে 100%। সো 16 রাজীব আহমেদ একজন ট্রাক ড্রাইভার ছিলেন। সড়ক দুর্ঘটনায় মাথা আঘাত পেয়ে উন্মাদ হয়ে যান। রাজীব আহমেদ কোন ধরনের দরিদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত? সঠিক উত্তর খ অক্ষম দরিদ্র। 17 বিংশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ডে ভয়াবহ বেকারত্বের কারণ তুমি কি বলে মনে করো আর কি? সঠিক উত্তর গ কয়লা খনি বন্ধ হওয়া। 18 বিংশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ডে কোন সমস্যা ভয়াবহ রূপ নেয়? সঠিক উত্তর গ বেকারত্ব। 1834 সালের দরিদ্র আইন কমিশন কত শতাংশ প্রশাসনিক পরিধি হ্রাসের সুপারিশ করেছে? সঠিক উত্তর ঘ 3/4। বেস্ট ইম্পর্টেন্স। লাস্ট ওয়ান 20 দাসপ্রথা সর্বপ্রথম কোন দেশে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ক আমেরিকা। বেস্ট ইম্পর্টেন্স। সো এখন চলে যাব আমরা পরবর্তী পেজে। তো চলো যাই। আবারও বলে রাখি 350টি মোস্ট ইম্পর্টেন্টস, 20টা প্লাস এমসিকিউ কমন পাবেই ভাই।
21 কোন কমিশন দরিদ্র আইনগুলোর প্রশাসন ব্যবস্থা পর্যবেক্ষণ করেন? সঠিক উত্তর ক রাজকীয় কমিশন। 22 সমাজকর্ম পেশার বিকাশে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সঠিক উত্তর গ দরিদ্র আইন। 23 নিচের কোনটি ব্যবহারিক সামাজিক বিজ্ঞান? সঠিক উত্তর খ সমাজকর্ম। 24 মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ জাগ্রতকরণের কোন আইন বিশেষ ভূমিকা পালন করে? সঠিক উত্তর গ 1601 সালের দরিদ্র আইন। বেস্ট ইম্পর্টেন্স। 25 বেভারেজ রিপোর্ট প্রকাশের সময়কাল কত? সঠিক উত্তর 1942 সাল। সো বেস্ট ইম্পর্টেন্স। 26 1601 সালের দরিদ্র আইন মোতাবেক সক্ষম দরিদ্রের কোথায় রাখা হতো? মানে দরিদ্রদের কোথায় রাখা হতো আর কি 1601 সালের দরিদ্র আইন। ওকে, এটি সঠিক উত্তর হবে সংশোধনাগারে। এটিও মোস্ট ইম্পর্টেন্ট। 27 ইংল্যান্ডের দান সংগঠন সমিতি গঠন হয় কত সালে? সঠিক উত্তর ক 1869 সালে। 28 আমেরিকা সমাজকর্ম শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত সর্ববৃহৎ সংগঠনের নাম কি? সঠিক উত্তর গ CSWE। বেস্ট ইম্পর্টেন্স। সো 29 যেটি সবথেকে বেশি ইম্পর্টেন্স, NASW এর পূর্ণরূপ কি? এটির উত্তর খ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। প্রতিটা পরীক্ষায় আসে। 30 সমাজকর্ম পেশার বিকাশ ঘটে কোন দেশে? সঠিক উত্তর খ আমেরিকা। সো এটিও ইম্পর্টেন্ট। সো সবগুলো ইম্পর্টেন্ট। সো পরবর্তী সাইটে যাব। 31 ইংল্যান্ডে দান সংগঠন সমিতি কত সালে গড়ে ওঠে? সঠিক উত্তর ক 1869 সালে। এরপর 32 কস এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর গ সোসাইটি অর্গানাইজেশন সোসাইটি। বেস্ট ইম্পর্টেন্স। 33 আমেরিকায় কত সালে কস গঠিত হয়েছিল? সঠিক উত্তর খ 1877 সালে। বেস্ট ইম্পর্টেন্স। 34 আমেরিকায় কত সালে হাল হাউস গঠিত হয়? সঠিক উত্তর গ 1889 সালে। বেস্ট ইম্পর্টেন্স। 35 এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্কস নামে সমাজকর্মের জ্ঞানকোষ প্রকাশে সফল কাম হয়েছে কোন সংস্থা? এটা কিন্তু সঠিক উত্তর হবে ক NASW। বেস্ট ইম্পর্টেন্স আগে বলেছি। 36 আমেরিকায় কত সালে কস গঠিত হয়েছিল? সঠিক উত্তর খ 1877 সালে। 37 নাস ওয়ার্ড কত সালে গঠিত হয়? সঠিক উত্তর ঘ 1955 সালে। 38 পেশার জন্য নিম্নলিখিত কোনটি প্রয়োজন? সঠিক উত্তর ঘ তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান। 39 আমেরিকান পেশাদার সমাজকর্মের একটি অলাভজনক জাতীয় সংগঠন হলো? সঠিক উত্তর গ CSWE। 40 পেশা হলো অন্যকে নির্দেশনা, পরিচালনা বা উদ্দেশ্য প্রদানের জন্য একটি জীবিকা যার জন্য বিশেষ জ্ঞান অর্জন করতে হয়। এটি কার উক্তি? সঠিক উত্তর খ E.A.E. বেন। ওকে, সো আরও কিছু রয়েছে, সবগুলো পড়ার চেষ্টা করবে। বেস্ট ইম্পর্টেন্স। সো 41 নাস ওয়ার্ড কোন দেশের সমাজকর্মীদের সংগঠন? সঠিক উত্তর খ যুক্তরাষ্ট্র। 42 শিল্প বিপ্লব প্রত্যয়টির নামকরণ করেন কে? সঠিক উত্তর খ আর্নল্ড টয়েনবি। হ্যাঁ। সো 43 জেরি এবং জেরির মতে শিল্প বিপ্লবের মেয়াদকাল কত? এটি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি। সো এটি অ্যান্সার হবে গ 1760 থেকে 1850। 44 বর্তমানে 4 জন শ্রমিকের কাজ শিল্প বিপ্লবের আগে 100 জন শ্রমিক করত, তাহলে শিল্প বিপ্লবের পরে 2 জন শ্রমিক পূর্বের কতজন শ্রমিকের কাজ করতে পারবে? এটি বুঝতে হবে। সঠিক উত্তর ঘ 50 জন হবে। ওকে, সো 45 কোনটি দানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিবাচক ঘটনা? এটি মোস্ট ইম্পর্ট্যান্ট। 45 নাম্বার। সো এটির অ্যান্সার হবে তোমার শিল্প বিপ্লব। সঠিক উত্তর ক। 46 শিল্প বিপ্লবের প্রথম সূচনা হয় কোন দেশে? সঠিক উত্তর ঘ ইংল্যান্ডে। সো আমরা পরবর্তীটা দেখব। 47 আধুনিক শিল্প সমাজের ক্রমবিকাশের জটিলতার ফলে সৃষ্টি হয়েছে কোন সমাজকর্মের? এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। সো এটির সঠিক অ্যান্সার পেশাদার সমাজকর্ম। সঠিক উত্তর গ। সো
আমরা এখন যাব পরবর্তী পেজে, পরবর্তী অংশে আর কি। সো এটি 48 প্রাক শিল্প যুগে সমাজসেবার মূল চালকা শক্তি কী ছিল? সঠিক উত্তর গ ধর্মীয় অনুশাসন। 49 নগরায়ণ বলতে কী বোঝায়? সঠিক উত্তর ক গ্রামীণ মানুষ শহরমুখী। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। 50 কিসের ফলে বস্তির সৃষ্টি হয়? এটির সঠিক অ্যান্সার হবে খ নগরের আবাসনের সংকট হলে। এটা কিন্তু বেস্ট ইম্পর্ট্যান্ট, প্রতিটা পরীক্ষায় আসে এগুলো। সো 51 শিল্পায়ন ও নগরায়নের সৃষ্ট সমস্যা কোনটি? এটা কিন্তু উত্তর হবে, মানে সঠিক উত্তর হবে সবগুলোই। ওকে, সো আমি লাস্টে বলে রাখি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এখান থেকে আমি গ্যারান্টি দিয়ে দিলাম তোমাদের 20+ এমসিকিউ এর অধিক এমসিকিউ কমন পড়বে। সো অবশ্যই সবগুলো পড়ার চেষ্টা করবে। এটি তৃতীয় অধ্যায়। চলো শুরু করি। 1, পেশা হলো অন্যকে নির্দেশনা, পরিচালনা ও উপদেশ প্রদানের এমন এক জীবিকা যার জন্য বিশেষ জ্ঞানার্জন প্রয়োজন। সংজ্ঞাটি কে প্রদান করেছেন? সঠিক উত্তর খ ই বেন। 2, পেশার বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর ঘ বিশেষ বিষয়ে উচ্চতর জ্ঞান ও দক্ষতা। 3, পেশা শব্দের আবিধানিক অর্থ কী? সঠিক উত্তর খ জীবিকা। 4, পেশার বৈশিষ্ট্য হলো এটি। সঠিক উত্তর গ অর্থ উপার্জনশীল। 5, নিপুণ কলাকৌশল ও বুদ্ধি সংক্রান্ত কাজকে কি বলা হয়? সঠিক উত্তর গ পেশা। 6, পেশা ও বৃত্তির মধ্যে কোনটি সঠিক? এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। এটি সঠিক উত্তর গ সকল পেশা বৃত্তি, কিন্তু সকল বৃত্তি পেশা নয়। 7, চণ্ডীদাস রচিত শব্দটি কোন শব্দ থেকে এসেছে, অথবা পেশা শব্দটির মূল উৎস সংক্রান্ত প্রশ্ন এটি। ওকে, সো এর সঠিক উত্তর ঘ লাতিন। এটি কিন্তু প্রশ্ন আসার মতো প্রশ্ন, এটি ভালো করে পড়বে আর সবগুলোই পড়বে। সো এটি দ্বিতীয় অধ্যায়। 8, পেশা ও বৃত্তির মূল সাদৃশ্য হলো উভয়ই। সঠিক উত্তর ক জীবিকা অর্জনের পন্থা ক আর কি। 9, কোন ভাষা থেকে পেশা শব্দটি বাংলা ভাষায় নেওয়া হয়েছে? সঠিক উত্তর ক ফার্সি। সো এটাও বেস্ট ইম্পর্টেন্স। এখন আমরা যাব পরের অংশে। সো চলো যাই। 10, মাঝির কাজটিকে বৃত্তি বলা হয় কেন? সঠিক উত্তর ক তান্ত্রিক ও ব্যবহারিক জ্ঞানের প্রয়োজন নেই বলে। সো 11, তামিম একজন অধ্যাপক। তামিমের জীবিকা নির্বাহের পন্থাটাকে তুমি কি হিসেবে শনাক্ত করবে? সঠিক উত্তর খ পেশা। বেস্ট ইম্পর্টেন্স। সো 12, একে অপরের কার্যাবলীর ওপর হস্তান্তর না করে নিজ ইচ্ছা অনুসারে কাজ করাকে কি বলা হয়? সঠিক উত্তর খ ব্যক্তি স্বাধীনতা। 13, বাংলাদেশে সমাজকর্ম পেশা হিসেবে মর্যাদা পেতে কোন বৈশিষ্ট্যটি ঘাটতি রয়েছে? সঠিক উত্তর ঘ সমাজকর্মে পেশার সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। 14, বহু দক্ষতা ভিত্তিক পেশা হিসেবে কোনটি অধিক যুক্তিযুক্ত? সঠিক উত্তর ক সমাজকর্ম। 15, পেশা হিসেবে সমাজকর্ম কোন ধরনের? সঠিক উত্তর গ নবীন। বেস্ট ইম্পর্টেন্ট। 16, সমাজকর্মকে পেশা পর্যায়ে উপনীত হতে যে বিষয়টি বিশেষ ভূমিকা পালন করে তা হলো? সঠিক উত্তর গ দান সংগঠন সমিতি। এটু বেস্ট ইম্পর্টেন্স। আমরা এখন যাব 17 নম্বর আছে সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি লাভ করে কখন? সঠিক উত্তর গ 1950 সালে। 18, দরিদ্র ও অনুন্নত দেশে মৌলিক মানবিক চাহিদা পূরণের ব্যর্থতা হতে কী ধরনের সমস্যা সৃষ্টি হয়? সঠিক উত্তর ক বহুমুখী। সো 350টি এমসিকিউ পড়বে ভালো করে। সো এখন আমরা যাব পরবর্তী পেজে। ওকে, সো 19, মূল্যবোধ কত প্রকার? এটি সঠিক উত্তর খ 3 প্রকার। 20, ব্যক্তি বা সামাজিক দলের প্রত্যাশিত আচরণ সুবিন্যস্ত প্রকাশই হচ্ছে মূল্যবোধ। উক্তিটি কার? সঠিক উত্তর গ পামফ্রে আর কি। 21, চরম মূল্যবোধ হলো? সঠিক উত্তর গ বৈষম্যহীনতা। এরপর 22, সমাজের মানুষের আচার আচরণ ও কর্মকাণ্ডের ভালো মন্দ উচিত অনুচিত ন্যায় অন্যায় বিচারের মাপকাঠি কোনটি? সঠিক উত্তর ক সামাজিক মূল্যবোধ। 23, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে ন্যায়। উক্তিটি কার? সঠিক উত্তর ঘ চণ্ডীদাসের। বা এটা আসতেই পারে, ভালো করে পড়বে সবগুলোই। সো সবাই 24, যে কোনো বিজ্ঞানকে কম বেশি মানবিক মূল্যবোধের আশ্রয় নিতে হয়। উক্তিটি কার? সঠিক উত্তর খ জর্জ সিমসন। ওকে, 25, সমাজের মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ আদর্শ রীতিনীতি নিয়মকানুনের সমষ্টিকে কি বলে? সঠিক উত্তর গ সামাজিক মূল্যবোধ।
সো এটিও বেস্ট ইম্পর্টেন্স। সো এখন যাব 26 আছে সমাজকর্মের অন্তর্নিহিত দার্শনিক মূল্যবোধ কোনটি? সঠিক উত্তর খ আত্মনিয়ন্ত্রণ অধিকার। 27 সমাজকর্মের মূল্যবোধ কোনটি? সঠিক উত্তর ক গোপনীয়তা, বেস্ট ইম্পর্টেন্স। সো পরেরটি সাহায্যতির মতামত পছন্দ অপছন্দকে প্রাধান্য দিয়ে সমস্যার সমাধান সমাজকর্মের কোন মূল্যবোধের অনুশীলনকে বোঝায়? সরি, এটা উত্তরটা ঢেকে গিয়েছে, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, কমেন্ট জানাবে যে 28 নাম্বার নাই। সো পরবর্তীটি 29 সাহায্যতির সুপ্ত ক্ষমতার বিকাশ সাধনে সহায়তা করে কোনটি? সঠিক উত্তর ক আত্মনিয়ন্ত্রণ অধিকার। 30 সমাজকর্মীদের কাজের প্রকৃতি কী? সঠিক উত্তর ক সেবামূলক। 31 সমাজকর্মী মূল্যবোধ নয় কোনটি? সঠিক উত্তর গ অধিক পারিশ্রমিক গ্রহণ। 32 সমাজকর্ম মূল্যবোধ কোনটি? সঠিক উত্তর খ সামাজিক দায়িত্ববোধ। 33 মাসুদ সমাজকর্ম বিষয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। মাসুদ পঠিত বিষয়টিতে সর্বোত্তম স্বীকৃতি দেয় কোন বিশ্ববিদ্যালয়? সঠিক উত্তর ক কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। 34 সমাজকর্ম নীতি ও মূল্যবোধ আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয় কখন? সঠিক উত্তর খ 1907 সালে। 35 গ্রিনউড সমাজকর্মকে পূর্ণ পেশা হিসেবে স্বীকৃতি দেয় কখন? সঠিক উত্তর ক 1957 সালে। 36 প্রথম সমাজকর্মের নীতিমালাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে কোন প্রতিষ্ঠান? সঠিক উত্তর খ আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি। 37 আন্তর্জাতিক সমাজকর্মী ফেডারেশন সমাজকর্মের পেশাগত নৈতিক নীতিমালা প্রণয়ন করে কখন? সঠিক উত্তর ঘ 1994 সালে। সো এগুলো সবগুলো পড়ার চেষ্টা করবে, সবগুলো পড়লে অবশ্যই তোমার 20টা 25টা কমন থাকবে ভাই, সবগুলো পড়বে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। ধন্যবাদ। চলো শুরু করি আমরা। 1 সমাজকর্মের ত্রিবিধ ভূমিকা বলতে কি বোঝায়? সঠিক উত্তর ক প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক। 2 অ্যানথ্রোপোলজি শব্দের অর্থ কী? সঠিক উত্তর ক মানুষ সম্পর্কিত পাঠ। 3 সমাজ কল্যাণ হলো সব মানুষের কল্যাণে সব মানুষের সংগঠিত প্রচেষ্টা। সংগঠিত কার? সঠিক উত্তর খ উড্রো উইলসনের। 4 মিস্টার সজল চৌধুরীর প্রচুর অর্থ, তিনি বন্যার্তদের জন্য ফি বছর ত্রাণ সামগ্রী বিতরণ করেন, এটি তার কেমন? সঠিক উত্তর ঘ স্বেচ্ছামূলক। এটি কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। এবং 5 সমাজ কল্যাণের বিজ্ঞানসম্মত পদ্ধতি ও কৌশলকে কি বলা হয়? সঠিক উত্তর গ সমাজকর্ম, বেস্ট ইম্পর্টেন্স। 6 সমাজকর্ম ও সমাজ কল্যাণের সম্পর্ক কীরূপ? সঠিক উত্তর গ ঘনিষ্ঠ। দেন 7 সমাজকর্ম ও সমাজ কল্যাণের লক্ষ্য হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত? বেস্ট ইম্পর্টেন্স ক মানুষের কল্যাণ সাধন। 8 নিচের কোনটিকে রাষ্ট্রীয় কোষাগার বলা হয়? বেস্ট ইম্পর্টেন্স, সঠিক উত্তর খ বায়তুল মাল। 9 দেবোত্তর কত প্রকার? এটি কিন্তু বেস্ট ইম্পর্টেন্স ক 2 প্রকার। 10 চ্যারিটিস শব্দের অর্থ কী? সঠিক উত্তর ঘ মানবপ্রেম। সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো পড়ার চেষ্টা করবে। ওকে, 20 থেকে 22টা প্লাস এমসিকিউ অবশ্যই কমন পাবে। সো 11 জাকাত বিতরণের খাত কয়টি? সঠিক উত্তর খ 8টি। 12 ব্যবহারিক দিক হতে ওয়াকফ কত প্রকার? সঠিক উত্তর খ 3 প্রকার। 13 সোনারগাঁও থেকে সিন্ধু নদ পর্যন্ত ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন কে? এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। সঠিক উত্তর খ সম্রাট শেরশাহ। 14 ওয়াকফ ও দেবোত্তরের মধ্যে অমিল কোনটি? সঠিক উত্তর ঘ সঠিক উত্তর গ ওয়াকফ 3 এখানে এখানে উত্তরটা এখানে রয়েছে গ। সো পড়ে নেবে। 15 জাকাত বিতরণের খাত কয়টি? সঠিক উত্তর ঘ 8টি। 16 সরাইখানা কাদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর খ বিপদগ্রস্ত প্রতীকের জন্য। 17 মূলত বায়তুল মাল বলতে কি বোঝায়? বেস্ট ইম্পর্টেন্ট 17। সঠিক উত্তর ঘ ইসলামী রাষ্ট্রের জাতীয় কোষাগার। 18 হিন্দু ধর্মের বিধান অনুসারে দেবোত্তর কত প্রকার? বেস্ট ইম্পর্টেন্ট, সঠিক উত্তর ক 2। 19 কি কারণে সদকা প্রদান করা হয়েছিল আর কি বা হয়? সঠিক উত্তর গ মানুষের চাহিদা পূরণের জন্য। এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। এরপর আমরা যাব 20 নাম্বার। ওকে, সো এখানে রয়েছে
দেবত্ব শব্দের আবিধানিক অর্থ কী? সঠিক উত্তর ক, দেবতার অনুকূলে যাওয়া। সবগুলো পড়ার চেষ্টা করবে, ওকে? আগামী অধ্যায়গুলো আমি কিছুক্ষণের মধ্যে আপলোড করার চেষ্টা করব, ওকে? সো আমরা এখন যাব পরবর্তী পেজে। সো 21, শিশুদের প্রতিপালন ও উন্নয়নের প্রাচীন ধারণাটি কোনটি? সঠিক উত্তর ঘ, এতিমখানা। দেন 22, নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও পূর্ণ 1 বছর কাল সঞ্চিত থাকতে হবে, এত ধারা কিসের সত্য প্রকাশ পায়? সঠিক উত্তর খ, জাকাতের। 23, দেবতার অনুকূলে ধন সম্পদ উৎসর্গ করার রীতিকে কি বলা হয়? সঠিক উত্তর ক, দেবোত্তর। বেস্ট ইম্পর্টেন্স। 24, কোন সমাজের ধর্মগোলা গড়ে তোলা হতো, মানে ধর্মশালা হবে এখানে হতো? সঠিক উত্তর খ, খাদ্য নিরাপত্তার জন্য। 25, সদকা কী ধরনের ইবাদত? সঠিক উত্তর ক, নফল। দেন এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। 26, সরাইখানা কি? সঠিক উত্তর গ, বিশ্রামাগার। 27, হিন্দু আইন স্বীকৃত কোনটি? সঠিক উত্তর ঘ, দেবোত্তর। বেস্ট ইম্পর্টেন্স। এরপর 28, পবিত্র কোরআনের কোন সূরায় জাকাত ফরজ করা হয়েছে? সঠিক উত্তর ক, সূরা তাওবা। 29, ওয়াকফ এর বাংলা প্রতিশব্দ কি? সঠিক উত্তর খ, আটক। এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। 30, ইসলামী পরিভাষার বায়তুল মাল অর্থ কী? এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট। এটার সঠিক উত্তর হবে খ, রাষ্ট্রীয় রাজকোষ। সো আমরা এখন যাব পরবর্তী অংশে। সো এখানে রয়েছে 31, সামাজিক নিরাপত্তা কর্মসূচি কত ভাগে বিভক্ত? সঠিক উত্তর খ, 3। 32, রহিমা বেগম প্রতি মাসে সরকার কর্তৃক বিধবা ভাতা গ্রহণ করেন। রহিমা বেগমের মাসে মাসে ভাতা গ্রহণ সমাজকর্মের কোন প্রত্যয়ের সাথে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর ঘ, সামাজিক সাহায্য। 33, নিচের কোনটি সামাজিক বীমা? এটি কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। সঠিক উত্তর হবে ঘ, পেনশন, প্রতি বছরই আসে। সো 34, স্ত্রী সহ 5 ছেলে মেয়ে রেখে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন, এই মুহূর্তে পরিবারের জন্য কোন কর্মসূচি প্রযোজ্য? সঠিক উত্তর খ, সামাজিক নিরাপত্তা। 35, বেভারেজ রিপোর্টে কোন বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্বারোপ করা হয়েছে? সঠিক উত্তর খ, সামাজিক নিরাপত্তা, ওকে? সো 36, 76 মনন্তর ঘটিত বাংলা কত সালের দুর্ভিক্ষ? এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট। সঠিক উত্তর খ, 1176, প্রতি বছরই আসে প্রায়। 37, সামাজিক নিরাপত্তার উদাহরণ হচ্ছে? সঠিক উত্তর ঘ, বয়স্ক ভাতা। 38, সামাজিক নিরাপত্তা ব্যবস্থার প্রবর্তককে? বেস্ট ইম্পর্টেন্স ক, উইলিয়াম বেভারিজ। 39, সর্বপ্রথম সমাজ উন্নয়ন প্রকল্প চালু করা হয় কত সালে? সঠিক উত্তর ঘ, কাইটটুলি। 40, সামাজিক উন্নয়নকে পরিকল্পিত পরিবর্তন প্রক্রিয়া বলেছেন কে? সঠিক উত্তর খ, জেমস মিজলে। এবং পরবর্তী পেজটা 41, সমাজের ক্ষতিকর ও অবাঞ্ছিত রীতিনীতি সংশোধন বলতে নিম্নের কোন প্রত্যয়টিকে বোঝায়? সঠিক উত্তর ক, সমাজ সংস্কার। 42, সমাজের কুপ্রথা দূর করে কাঙ্ক্ষিত পরিবর্তন আনয়নকে কি বলে? সঠিক উত্তর খ, সমাজ সংস্কার। এরপর 40 আছে, সতীদাহ প্রথা উচ্ছেদ হয় কোন সমাজ সংস্কারের প্রচেষ্টায়? সঠিক উত্তর গ, রাজা রামমোহন রায়। 40, ভাগলপুরে বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর 1911 সালে। যাই হোক, 45, হিন্দু বিবাহ বিধবা প্রবর্তন করেন কে? সঠিক উত্তর ঘ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেস্ট ইম্পর্টেন্ট। 46, সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাস হয় কত সালে? বেস্ট ইম্পর্টেন্ট। সঠিক উত্তর ক, 1829 সালে। 47, বিধবা বিবাহ পরিবর্তন আমার জীবনের প্রধান উৎকর্ম উত্তেটিকা। সঠিক উত্তর খ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেস্ট ইম্পর্টেন্স। পরবর্তী পেজ 48, ভারতবর্ষে নিযুক্ত কোন গভর্নর জেনারেল আইন জারি করে সতীদাহ প্রথাকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেন? সঠিক উত্তর খ, লর্ড বেন্টিক। বেস্ট ইম্পর্টেন্স। 49, সুলতানের স্বপ্ন কার রচনা? এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্স, সবাই জানে। সঠিক উত্তর খ, বেগম রোকেয়া। 50, হিন্দু বিধবা বিবাহ আইন পাস হয় কত সালে? 1856 সালে। বেস্ট ইম্পর্টেন্স। 51, বেগম রোকেয়ার স্কুলটি কত সালে ভাগলপুরে থেকে কলকাতায় স্থানান্তরিত হয়? এটা বেস্ট ইম্পর্টেন্ট। সঠিক উত্তর খ, 1991। 52, বিধবা বিবাহ আইনে প্রণয়নে কার মুখ্য ভূমিকা ছিল? বেস্ট ইম্পর্টেন্ট। সঠিক উত্তর ঘ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 53, বেগম রোকেয়ার জন্ম কত সালে হয়? বেস্ট ইম্পর্টেন্ট। সঠিক উত্তর
ঘ 1880 সালে সর্বশেষ। 54 1870 সালে বিশ্বনাথ চন্দ্র তার পুত্র নারায়ণ চন্দ্রের সাথে এক বিধবা রমণীর বিবাহ দেন। তার এই কাজ তার কোর কর্মের অনুপ্রেরণা সম্ভব হয়েছে। সঠিক উত্তর গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সবাই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবগুলো প্রশ্ন পড়ার চেষ্টা করবেন। এটি চতুর্থ অধ্যায়, বাকিগুলো আমি দিয়ে রাখবো আর পরবর্তী অধ্যায়গুলো দেওয়া আছে। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।